আসসালামু আলাইকুম বন্ধুরা। এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে অন্যের থাম্বনেল কপি করে নিজের ভিডিওতে ব্যবহার করলে বা নিজের থাম্বনেল হিসাবে ইউজ করলে কোনো সমস্যা হবে কিনা। অবশ্যই আপনার চ্যানেলে থাম্বনেল যদি আপনি অন্য কারো থাম্বনেল ডাউনলোড করে আপনার ভিডিওতে সেট করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে থাম্বনেল কপিরাইট ক্লেম চলে আসবে অথবা স্ট্রাইকও চলে আসতে পারে। তবে আপনি আজকে থাম্বনেল সেট করলেন, আজকেই যে স্ট্রাইক অথবা কপিরাইট চলে আসবে তা কিন্তু নয়। 5 বছর পরেও অথবা 10 বছর পরেও আসতে পারে, বা আজকে না আসে কালকেও আসতে পারে। এটি আসবে, আজ না হয় কাল আসবে। সো আপনি অন্যের কোনো থাম্বনেল বা ইমেজ আপনি ব্যবহার না করে নিজের ইমেজ নিজের থাম্বনেল তৈরি করে আপনি ইউটিউবে আপলোড করুন। হ্যাঁ, অন্যের থাম্বনেল বা ইমেজ সামান্য পরিমাণে আপনি কপি করতে পারেন, কিন্তু অন্যের থাম্বনেল আপনি সরাসরি ডাউনলোড করে আপনার ভিডিওতে সেট করবেন, এতে 100% আপনার কপিরাইট ক্লেম চলে আসবে। সো ইউটিউব আগের থেকে অনেক ইন্টেলিজেন্ট হয়ে গেছে। সব রকম সব রকম স্প্যামিং ইউটিউব আর আগের মতো মেনে নেয় না। এখন তারা সামান্য পরিমাণে কিছু হলেও তারা কপিরাইট ক্লেম দিয়ে দেয়। সো এভাবে না না কাজ করে আপনি সঠিকভাবে কাজ করুন। আশা করি আপনার চ্যানেল অনেক র্যাঙ্ক করবে। আপনার চ্যানেল আপনি র্যাঙ্ক করানোর জন্যই হয়তো অন্যের থাম্বনেল নিজের ভিডিওতে ব্যবহার করছেন। সো সেই থাম্বনেলটি দেখে আপনি নিজে একটি থাম্বনেল তৈরি করুন। থাম্বনেল তৈরি করার জন্য পিক্সেল ল্যাব, পিক্স আর্ট, এসব অ্যাপ্লিকেশন আছে, এগুলো আপনারা ব্যবহার করে থাম্বনেল তৈরি করতে পারেন খুব সুন্দরভাবে মোবাইল দিয়ে। আর যদি তৈরি করতে না পারেন তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে, অথবা ইউটিউবে গিয়ে সার্চ করবেন থাম্বনেল মেকিং নিয়ে, অনেক ভিডিও পেয়ে যাবেন। সো এইসব থাম্বনেল কপি না করে নিজে থাম্বনেল তৈরি করে ভিডিওতে ব্যবহার করুন। আশা করি নতুন কিছু শিখতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।